আজকে আমরা জানার চেষ্টা করছি ইসলামে স্বপ্ন দেখার গুরুত্ব ও তাৎপর্য। আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে থাকি, এই স্বপ্ন নিয়ে আমরা অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করে থাকি, বিশ্লেষণ করে থাকি। অথচ এই স্বপ্নের যে কিছু গুরুত্ব রয়েছে, এই স্বপ্ন যে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেও আসে, এই স্বপ্ন যে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দেখিয়ে থাকেন, এই স্বপ্ন যে সমস্ত নবী রাসূলরা দেখেছেন, এই স্বপ্নের আসলে গুরুত্ব কতটুকু, তাৎপর্য কতটুকু, সুন্দর স্বপ্ন দেখার জন্য আমাদের কি করা প্রয়োজন, কোন স্বপ্নের ব্যাখ্যা কেমন হতে পারে, খারাপ স্বপ্ন দেখলে আমাদের করণীয়, এ বিষয়ে ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে আজকে আমরা সেখান থেকে জানবার চেষ্টা করব। আমরা সকলেই পড়ছি ইনশাআল্লাহ। সবাই পড়েন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মোট 8 থেকে 10টা পয়েন্টে 10টা কলামে আজকে আমরা এই স্বপ্নের গুরুত্ব, তাৎপর্য এবং আমাদের করণীয় বিষয় সংক্রান্ত এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমি সহ আমাদের সকলকে এই বিষয়ের উপরে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে সেভাবে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়ছি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্বপ্নের গুরুত্ব এবং তাৎপর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে স্বপ্নের যেই বিষয়গুলো, এটা হলো নবুয়তের সূচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পূর্বে দীর্ঘ 6 মাস পর্যন্ত তিনি স্বপ্ন দেখতেন। আল্লাহ তাআলা তাকে ওহী দেন, কোরআন দেন, নবী বানিয়ে দেন, রিসালাতের দায়িত্ব দিয়ে দেন, কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে থাকতে হবে, এভাবে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে একদিন পর পর প্রতিনিয়ত, প্রতি রাতে, প্রতি রজনীতে, প্রতি ঘুমের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বারবার একই কথা দেখাতেন, একই বক্তব্য তুলে ধরতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভিন্ন কোনো আকৃতিতে, ভিন্ন কোনো কোয়ালিটিতে নিয়ে যাচ্ছেন, যে কারণে একই সিস্টেমের স্বপ্ন তিনি বারবার দেখেন। তিনি নবী, তিনি স্বপ্নের মধ্যে দেখেন তিনি রাসূল, তিনি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহ তাআলা তাকে গুরুত্বপূর্ণ একটি কিতাব প্রদান করছেন, তিনি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা তাকে নামাজের কথা বলেন, আল্লাহ তাআলা তাকে ন্যায় কাজের নির্দেশ দিতে বলেন, আল্লাহ তাআলা তাকে অন্যায় থেকে মানুষকে দূরে থাকার কথাও তাকে বলেন। এভাবে করে প্রতিনিয়ত তিনি সুন্দর সুন্দর চমৎকার স্বপ্ন দেখতে থাকলেন। এগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় রুইয়ায়ে সালেহা। বলি সুবহানাল্লাহ। সত্য স্বপ্ন, সুন্দর স্বপ্ন। আমরা প্রত্যেকটি মানুষ চাই যে রাত্রে আমি যা স্বপ্ন দেখবো সেটা যেন ভালো স্বপ্ন দেখি, সেটা যেন সুন্দর স্বপ্ন দেখি। আমি যে পরীক্ষা দিব, কি কি প্রশ্নের মধ্যে আসতে পারে, এটা যেন আমি স্বপ্নে দেখে যাই। আমি আজকে মামলার তারিখে আমি যাব, আমি কি হারবো না জিতবো, এটা যেন আমি ঘুমের মধ্যে দেখে যাই। একটা সম্বন্ধ করবেন, আত্মীয়তা করবেন, চিন্তা করেন এটা যেন আমি স্বপ্নের মধ্যে দেখি। ঘুমানোর সময় চিন্তা আসে যে আল্লাহ খারাপ স্বপ্নে যেন না থাকি। মাঝে মধ্যে আমরা খুব বিশ্রী স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি, ঘুমাতেও টেনশন করি। এমন কেউ আছেন ঘুম যাবে সেটা নিয়েও চিন্তা করে যে আহারে ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন আবার চলে আসে নাকি, খারাপ স্বপ্ন আবার দেখা যায় নাকি, এমন কোন স্বপ্ন দেখবো কিনা যে স্বপ্ন দেখলে ভয়ঙ্কর হতে পারে, খারাপ হতে পারে, ভয় পেতে পারি। এই স্বপ্ন নিয়ে অনেক মানুষ চিন্তা করে, টেনশন করে। কিছু মানুষ আমাদের কাছে মাঝে মধ্যে আসে যে হুজুর এত ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এত খারাপ স্বপ্ন দেখি, ঘুমাবো সেটাও নিয়ে টেনশন করি যে ঘুমাইলেই তো স্বপ্ন দেখতে হবে। তো আমরা আজকে এখান থেকে জানবার চেষ্টা করব যে কোন সময় আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচতে আমাদের কি করণীয়, এগুলো কোরআন সুন্নাহ থেকে সরাসরি নির্দেশগুলো জানতে হবে। কারণ এই স্বপ্নগুলোকে আমরা সাধারণ কোনো বিষয়ে ছেড়ে দিতে পারি না। এগুলো কখনো কখনো আসে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা আজকে জানবার চেষ্টা করব স্বপ্নের মোট 3টা মাধ্যম। কয়টা মাধ্যম? স্বপ্নের মোট 3টা প্রকার, 3টা শ্রেণী, 3টা ক্লাসিফিকেশন, 3টা মাধ্যম হয়ে থাকে স্বপ্নের। 1 নম্বর স্বপ্ন হলো যেটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? দ্বিতীয়টা এসে থাকে শয়তানের পক্ষ থেকে। আপনাকে তারতম্য বুঝতে পারতে হবে যে কোন স্বপ্নটা আমার শয়তানের পক্ষ থেকে আসছে। আপনাকে এই জ্ঞান অর্জন আপনার থাকতে হবে যে কোন স্বপ্নটা আল্লাহর থেকে আসেনি, শয়তান থেকে আসছে। শয়তান থেকে আসলো কোনটা, আল্লাহর থেকে আসলো কোনটা। এই গেল 2টা। 3য় নম্বর হলো আল্লাহর থেকেও আসে না, শয়তানের থেকেও আসে না, আসে নাফসানি থেকে, নিজের থেকে। তার মানে হলো কিছু মানুষ এমন আছেন সারাদিন যেটা নিয়ে ভাবেন, সারাদিন যেটা নিয়ে কাজ করেন, ঘুমের মধ্যে সেটা স্বপ্নে দেখা যায়। আপনি ঢাকা যাবেন,
চিন্তা করলেন সুন্দর সুন্দর কাপড় আনবেন, আপনি ঈদ কালেকশনে খুব ভালো ভালো বাজার আপনি করবেন, রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন আপনি ঢাকা আছেন, চমৎকার কাপড় পেয়েছেন, নিয়ে আসছেন, তার মানে হলো সারাদিনের কর্মের একটা ফল নিজে দেখেছেন। এটাকে বলা হয় রুইয়া-এ নফসানি, মানে নিজের থেকে দেখা। যে লোকটা সারাদিন খেলাধুলা করে, তিনি খেলাধুলা নিয়ে দেখেন যে খেলতেছেন, বল করতেছেন, মারতেছেন, গোল হচ্ছে, ছক্কা হচ্ছে, এগুলো তিনি স্বপ্নের মধ্যে দেখেন। এই স্বপ্নকে বলা হয় স্বপ্নে রুইয়া-এ নফসানি, নিজের থেকে দেখা। একজন টিচার, তিনি স্বপ্ন দেখেন তার ছাত্রদেরকে পড়াচ্ছেন, তিনি স্বপ্ন দেখেন তার ওই ছাত্রটা, ওই ছাত্রীটা, ওই শিক্ষার্থীটা ভালো রেজাল্ট করেছে। একজন শিক্ষার্থী স্বপ্নে দেখেন তার লেখাপড়া নিয়ে। এভাবে করে করে আমরা যে যেই কাজ করে থাকি, যদি আপনি আপনার কাজ অনুযায়ী কোনো স্বপ্ন দেখে থাকেন, এটা আপনার মনে নাই, ভুলে যান, তাহলে বুঝতে হবে এটা হলো রুইয়া-এ নফসানি, নিজের থেকে দেখা, নিজের কল্পনা থেকে দেখা, যেটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছেন, চিন্তা করতে করতে আপনার ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে ঠিক ওইটাই দেখলেন, তাহলে এটা হলো রুইয়া-এ নফসানি, নিজের থেকে নিজে নিজে স্বপ্ন দেখা। এটার কোনো ব্যাখ্যা হবে না, এটার কোনো ব্যাখ্যা হবে না। আপনি কাউকে জিজ্ঞাসা করতে যাবেন না যে আমি তো ঘুমানোর সময় চিন্তা করে করে ঘুমালাম, রাত্রে এই দেখলাম। এটার কোনো আসলে স্বপ্ন না, এটা স্বপ্নের ব্যাখ্যাও হবে না। এটা হলো রুইয়া-এ নফসানি। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আরেকটি হলো রুইয়া-এ শায়তানি, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। শয়তানের পক্ষ থেকে আসবে ভয়ঙ্কর স্বপ্ন, অত্যন্ত দুর্ঘটনাযুক্ত স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। আপনি দেখে ভয় পেয়ে যাবেন, আপনার মনে হবে কে যেন আসছে, কিভাবে যেন আমাকে ধরছে। এভাবে করে করে আপনি এই স্বপ্নগুলো দেখবেন। এই স্বপ্ন অনেক সময় আমাদেরকে ভয় পেতে হয়, অনেক সময় বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে হয়, অনেক সময় ঘুম থেকে লাফিয়ে ওঠেও শরীর কাঁপতে থাকে, এমন হয় কিনা বলেন? তার মানে হলো এই ভয়ঙ্কর স্বপ্নগুলো মনে রাখবেন, এগুলো হলো রুইয়া-এ শায়তানি, শয়তানের পক্ষ থেকে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে না। আর রুইয়া-এ মিনাল্লাহ, আল্লাহর থেকে যেটা আসে, সেই স্বপ্ন দেখে আপনি কোনো সাজেস্ট পাবেন, আপনি স্বপ্নের মাধ্যমে ভালো কিছু মেসেজ আপনি পাবেন, স্বপ্ন দেখার মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা অগ্রিম কিছু নসিহা আপনাকে করে দিবেন। আপনার আত্মীয় মারা গিয়েছে, আপনি নিজে বিপদের মধ্যে আছেন, এই সময় এমন ভালো কিছু স্বপ্ন দেখে নিজেকে নিজে গাইডলাইন করতে পারবেন, নিজেকে নিজে সঠিক রাস্তায় গন্তব্যে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। বন্ধুরা আমার, নবী রাসূলদের স্বপ্ন, আমাদের মধ্যে যারা আলেম তাদের স্বপ্ন, সাধারণ মানুষের স্বপ্ন পার্থক্য আছে। নবী রাসূলদের স্বপ্ন হলো তারা যা দেখবেন সবটা সত্য। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার তিনি স্বপ্নে দেখতেন, যা কিছু দেখতেন, কোরআন মাজিদ যেই আয়াতগুলো, সূরাগুলো যেভাবে নাজিল হয়েছে, কখনো কখনো জীবন্ত অবস্থায় দেখেছেন, কখনো কখনো জীবদ্দশায় নাজিল হয়েছে, কখনো কখনো ঘুমের মধ্যে আয়াত নাজিল হয়েছে, কখনো সফরের মধ্যে হয়েছে, কখনো তিনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে হয়েছে, বিভিন্ন কোয়ালিটিতে হয়েছে। তো যেই স্বপ্নগুলো তিনি ঘুমের মধ্যে দেখতেন, কোরআন নাজিল হচ্ছে, সেগুলো ভুল না, সেগুলো সঠিক। এমনকি আমরা যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, এত চমৎকার একটি স্বপ্ন। ক্বালা ইউসুফ লিআবিহি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন ছোট্ট মানুষ, ওই সময় তাকে স্বপ্ন দেখিয়েছেন। তিনি স্বপ্নের মধ্যে দেখলেন 11টি তারকা আর চন্দ্র সূর্য তাকে সিজদা করেছে। কত চমৎকার স্বপ্ন দেখলেন, কত গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেন। তিনি তার বাবার কাছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বপ্নের কথা তিনি বললেন, হে আমার বাবা, আমি স্বপ্ন দেখেছি, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, 11টি তারকা আমাকে সিজদা করেছে, ওয়াশ-শামসা ওয়াল কমারা, চাঁদ আমাকে সিজদা করেছে, সূর্য আমাকে সিজদা করেছে, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখেছি এরা সবাই মিলে আমাকে সিজদা করছে। পড়ি সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো স্বপ্নের মধ্যে যে বিষয়গুলো আমরা দেখি, স্বপ্নের মধ্যে যে বিষয়গুলো আমাদের আসে, আমাদের বিষয়গুলোর ব্যাখ্যা একরকম, নবী রাসূলদের গুলো হলো একরকম, সাধারণ মানুষের গুলো হলো একরকম। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন রাত্রিবেলায়, সকালবেলা উঠে বাবাকে বলল যে রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি আমাকে 11টি তারকা সিজদা করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমাকে চন্দ্র সিজদা করেছে, সূর্য সিজদা করেছে। বাবা আমার ব্যাখ্যা দেন।
ইউসুফ আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্নের মূল মিনিং হচ্ছে এটা, 11টি তারাকে তিনি সেজদা দিতে দেখেছেন। 11 জন হলো তার ভাই, 11 জন তার ভাই থেকে সেজদা দিতে দেখেছেন। তার বাণী হলো কোনো এক সময়, কোনো এক কালে, সময়ের পরিবর্তনে কোনো একটা সময় এসে তিনি এমন এক চেয়ারে বসে যাবেন, এমন এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করবেন, সেই সময় তার ওই 11 জন ভাই তার কাছ থেকে ভিক্ষা নিবে, সহযোগিতা নিবে, সাহায্য নিবে। তিনি এমন একটি রাজ সিংহাসনের দায়িত্ব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এই স্বপ্ন যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে বললেন, তিনি তাকে ছোট্ট মানুষ বলে দিলেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে কিন্তু এই স্বপ্ন বলা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলে দিলেন যে স্বপ্নের কথা ভাইদের কাছে কিন্তু বলা যাবে না। লা তাকসুস রুইয়াক, এই কিচ্ছা, এই ঘটনা, তোমার স্বপ্নের এই কথা কিন্তু বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে বলা যাবে না, তাইলে ফায়াকিদু লাকা কাইদা, তোমাকে তারা বিপদের মধ্যে ফেলে দিবে, তোমাকে ক্ষতি করতে চেষ্টা করবে। কথা কি বুঝতেছেন? ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, এখনো বুঝেন না, পরিপূর্ণ বুঝ হয়নি, চমৎকার স্বপ্ন দেখেছেন। বাবা নিষেধ করার পরেও চিন্তা করলেন, কত সুন্দর একটা স্বপ্ন আমি দেখলাম, ভাইদের কাছে বলে দেই। তিনি গিয়ে ভাইদের কাছে লাগিয়ে দিলেন, বলে দিলেন, ভাইয়ের আমার, রাত্রে সুন্দর একটি স্বপ্ন আমি দেখেছি। এমনি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার ভাইয়ের, আপনি স্বপ্নে দেখেছি 11টি তারকা আমাকে সিজদা করতেছে। আমি আমার বাবার কাছে যখন বলেছিলাম, তিনি বলেছেন তোমাদের কাছে বলতে না। আমি তো বলে দিয়েছি ছোট মানুষ, তোমরা আবার আমার বাবার কাছে বলবে না। ঘটনা ঘটে গেছে। আপনারা শুনেছেন না ইউসুফ আলাইহিস সালামকে যে 11 ভাই মিলে পানির মধ্যে ফেলে, কূপের মধ্যে ফেলে মারার ষড়যন্ত্র করেছিল, মনে আছে আপনাদের সেই ঘটনা? তো এই যে উনি স্বপ্ন দেখলেন, এই স্বপ্নটা বাস্তব ছিল, সত্যায়ন ছিল। আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন যে তোমাকে আমি রাজত্ব দেব, সিংহাসনে বসাবো, তোমাকে গুরুত্বের সাথে আমি একটি জায়গা দখল করে দিচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের কাছে বলে দিলেন, এবার ভাইয়েরা সবাই মিলে শত্রুতামি করে ওনাকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়ার মোটামুটি সিদ্ধান্ত গ্রহণ করলেন। সবাই মিলে একত্রিত হয়ে একদিন বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, তাকে মারার ষড়যন্ত্রে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়ে চলে আসলেন বাড়িতে। অনেক লম্বা বিশাল ঘটনা। এখান থেকে যেটা বলার মূল উদ্দেশ্য, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন একজন নবী, তিনি যা দেখেছেন সেটাই ঠিক। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তাকে রাত্রিবেলা স্বপ্ন দেখানো হলো, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছেন প্রিয় বস্তু হলো বর্তমানে আমি যে দুম্বাগুলো পালি, এগুলো আমার কাছে অনেক প্রিয় বস্তুদের একটা অংশ। তিনি 100 দুম্বা উট কোরবানি করে দিলেন। আর পরের দিন আবার এসে সেই স্বপ্ন দেখা হলো, তিনি আবারও কোরবানি করলেন। এভাবে 3 বার করা হলো। আল্লাহ তাআলা সেই স্বপ্ন গ্রহণ করলেন না। শেষ দিন এসে তিনি যখন পরিপূর্ণ স্বপ্ন আবারও দেখলেন, তিনি এবার সন্তানকে ডেকে বললেন, ইয়া আবাতি ফাল। তিনি সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে ইসমাঈলকে ডাকলেন, বলেন, ইসমাঈল এখানে আসো, রাত্রিবেলা আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, স্বয়ং আল্লাহ নিজে স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ আমাকে বলেছেন আমি যেন তোমাকে জবাই করে কোরবানি দেই, শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য তোমাকে যেন কোরবানি করে দেই। এ ব্যাপারে তোমার কি মতামত? ফানজুর মাযা তারা, তুমি কি বলতে চাও, কি বক্তব্য দিতে চাও, কি মতামত দিতে চাও, সেই মতামত ব্যক্ত করো। এবার সন্তান এক বাক্যে বলে ফেলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল। ইফআল মানে হলো আপনি সেভাবে করে ফেলেন, মা তুমার, যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, যেভাবে আপনাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন সেভাবেই আপনি করেন, বলি সুবহানাল্লাহ। তার মানে হলো নবীদের স্বপ্ন যেটা, সেটা হলো সত্য স্বপ্ন, তার ভিতরে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই। বিভিন্ন নবীরা, রাসূলেরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওনারা এভাবে স্বপ্ন দেখতেন, বিভিন্ন বিপদ মুসিবত, কি করবে, কার কাছে পরামর্শ নিবে, এমন গুরুত্বপূর্ণ সময়গুলোতে স্বয়ং আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়ে দিতেন। যেটা দেখিয়েতেন সেটা বাস্তব, সেটা সত্য। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো সেই স্বপ্ন আপনার আমার জন্য না। আপনি যদি রাত্রিবেলা দেখেন যে ঢাকা যাচ্ছেন, সকালবেলা উঠে কি ঢাকা চলে যাবেন? তো কথা বলেন না। আপনি রাত্রিবেলা স্বপ্ন দেখলেন যে আপনার স্ত্রীকে আপনি ছেড়ে দিয়েছেন, এখন ঘুম থেকে উঠেই কি ছেড়ে দিবেন? একটু কথা বলেন, এইদিকে তাকান। বন্ধুরা আমার, আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন দেখা মাত্র সেটা বাস্তবায়ন করা যাবে না, কারণ নবী রাসূলদের স্বপ্নের মধ্যে আমাদের মধ্যে স্বপ্নের ব্যবধান আছে, ইমানদারের স্বপ্নের মধ্যে সাধারণ মানুষের স্বপ্নের ব্যবধান আছে। অতএব আমাদেরকে স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে কোন স্বপ্ন আমাদের জন্য
গুরুত্বপূর্ণ স্বপ্ন। কোন স্বপ্ন আমাকে কি ইঙ্গিত বহন করে, সেই ইঙ্গিতগুলো আমাদের বুঝতে হবে, ইঙ্গিতগুলো আমাদের জানা থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত স্বপ্নের ইঙ্গিতগুলো আমাদের জানা থাকবে, ধারণা থাকবে, জ্ঞান থাকবে, এই শিক্ষা আমাদের থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশৃঙ্খলিত হব না। আর যদি আমাদের স্বপ্নের জ্ঞান, স্বপ্নের ব্যাখ্যা আমাদের যদি জানা না থাকে, তাহলে দেখা যায় এই স্বপ্নগুলো আমাদের উল্টাপাল্টা মেসেজ দিয়ে, উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন, রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখলেন তিনি আবারও মক্কায় আগমন করলেন। এসে তিনি সেখানে তাওয়াফ করছেন, হজ করছেন। সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যেহেতু স্বপ্ন দেখেছি, স্বপ্ন আসছে কার থেকে? কথা বলেন। নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। তিনি সিদ্ধান্ত নিলেন, যেহেতু আল্লাহ আমাকে দেখিয়েছেন, অতএব সকালবেলা উঠে সাহাবীদেরকে বললেন, চলো। কোথায়? জোরে বলেন। মক্কাতুল মুকাররমায় যাব, হজ করব, কারণ আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমি যাচ্ছি। তিনি আবার রওনা করলেন। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা ছিল সত্য, সেটা ছিল বাস্তব, যেটা মিথ্যার কোনো ঘোজামিল এটার মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, তো স্বপ্নের প্রকারগুলো আমরা জানলাম। একটা হলো রহমানি, মানে হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে, সেটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, নাম হলো রহমানি। আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আমরা দেখব ভয় ভয় দেখব, এটা হলো রুইয়ায়ে শয়তানি। আর আরেকটা আমরা দেখব নফসানি। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসবে সেটা হবে সুন্দর, সেটা হবে কল্যাণকর, সেটা হবে ভালো, সেটা ভয়ঙ্কর হবে না, সেটা দেখলে মানুষ ভয় পাবে না, সেটা দেখলে মানুষ আশাহত হবে, আশাবাদী হবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। বন্ধুরা আমার, বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের স্বপ্নের বিষয় নিয়ে। প্রত্যেকটি মানুষের এই যে বাম দিকে, এই পাশে আমাদের প্রত্যেকের কলব রয়েছে। কোন জায়গায়? এই বাম দিকে, বাম পাজরে আমাদের কলব রয়েছে। কলবের কাজ হলো মানুষকে কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়া। এই কলবের কতগুলো কাজ আছে। উলামায়ে কেরাম, সালফে সালেহিনরা এই কলবকে পরিষ্কার রাখার জন্য বিভিন্ন সময় দেখবেন, বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন পীর সাহেব হুজুরদের কাছে গেলে ওনারা বলবেন, জিকির করেন, কলব পরিষ্কার করেন। জিকিরের অনেকগুলো ধরন আছে। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সেটাও জিকির। নামাজ পড়তে পারেন, সেটাও জিকির। আপনি বসে বসে আল্লাহর তাসবিহ পড়তে থাকেন, সেটাও জিকির। তার মানে হলো একজন মানুষ যদি আল্লাহর জিকিরে মাশগুল থাকে, তখন তার কলবটা পবিত্র থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। সুবহানাল্লাহ পড়েন। আর যদি মানুষ আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল রাখে, তাহলে সেই মানুষের কলবের মধ্যে কতগুলো মরিচিকা ধরে যায়। ফলে একবার না হাজারবার ওয়াজ শোনার পরে তার মধ্যে কোনো তাসির করে না, কোনো কাজ করে না। কিছু মানুষ দেখবেন শুধু ওয়াজ শুনে, নামাজ পড়ে না। কিছু মানুষ ওয়াজ শুনে, কাজ করে, ওয়াজ শুনে, অবসর সময় গান বাদ্য শুনে না, কিন্তু ওয়াজ যত শুনে ভিতরে আসে না, জায়গা মতো অ্যাটাক করে না, টাচ করে না, তাকে কাজ করার যে বোধগম্য সেটা তার মাথায় আসে না। বন্ধুরা আমার, তো এই যে এই পাশে যখন মানুষের কলব থাকে, বিজ্ঞানও আবিষ্কার করেছে হাদিসের এই বাণীগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যদি সুস্থ থাকতে চায়, সুন্দর স্বপ্ন দেখতে চায়, তাহলে তিনি যেন ডান কাতে ঘুমান। কোন দিকে? ডান কাতে। বুঝতে পেরেছেন? একজন মানুষ যদি এভাবে পুরুষের জন্যে, মহিলাদের জন্য উপর হয়ে ঘুমানো, আর পুরুষদের জন্য উপরের দিকে ফিরে ঘুমানো, দুটোটাই নিষেধ। এই জন্যে আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকের জন্য ডান কাতে ঘুমানো এটা হলো উত্তম, বাম কাতে ঘুমানো নিষেধ। কারণ হলো বাম, এখানে হলো মানুষের কলব। কলব বুঝতে পেরেছেন তো? মানুষের হার্ট, কল্প, যেটাকে মানুষ বুঝে, হৃদয়ঙ্গম করে, কল্পটা হলো এখানে। তো কলব এখানে থাকার কারণে মানুষ যখন ঘুমায় আর এই দিকে ফিরে ঘুমায়, এই কলপটার উপরে চাপ পড়ে থাকে। এই চাপা পড়ার কারণে মানুষ রাত্রে বিভিন্ন স্বপ্ন দেখে। কতক্ষণ দেখে উমরা করতে গেছে, কতক্ষণ দেখে তিনি ঢাকা আছেন, আবার দেখেন দোকানে আছেন, আবার দেখেন মাছ ধরেন, আবার দেখেন নামাজ পড়েন, আবার দেখেন খেলাধুলা করেন। অনেক কিছু রাতে স্বপ্ন দেখে, সকালে এসে আর কোনো কিছুই মনে থাকে না। এমন হয় কি না? এই স্বপ্নগুলো হয়ে থাকে বাম পাজরে যখন আপনি ঘুমান, তখন অর্থাৎ আপনার কল্পটা যখন চাপা পড়ে গেল, চাপা পড়ে যাওয়ার কারণে আপনার স্বপ্ন যা দেখলেন এটা সব আলিজালি দেখলেন। এটাকে আপনার হৃদয়ঙ্গম করা, মনে রাখা, মুখস্থ রাখার মতো সামর্থ্য আপনার এখন আর নেই। অতএব আমরা বাম কাতে ঘুমাবো না। বিজ্ঞান আবিষ্কার করেছে, মানুষ যখন বাম কাতে ঘুমায়, তখন তার হাড়ের উপরে যখন চাপ পড়ে যায়, তখন মানুষ তার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়
এমনকি তিনি যে স্বপ্ন দেখেন সেটাও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারেন, দুঃস্বপ্ন দেখতে পারেন, এমনকি তার এই স্বপ্নের মধ্যে তিনি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারেন তিনি আশাহত হয়ে যেতে পারেন। বন্ধুরা আমার, এই জন্য আমরা সকলকে সাজেস্ট করি, আমরা যখন ঘুমাবো ডান কাতে ঘুমাবো। কোন দিকে ঘুমাবো? সবাই বলেন না, ডান কাতে আমরা ঘুমাবো। আমরা যদি এভাবে ঘুমাই, বিজ্ঞান এখানে প্রমাণ করেছে মানুষের যে পিঠের যে একটা হাড় আছে এটা কিন্তু এভাবে টান বাঁকা। আপনি যদি সরাসরি উপরের দিকে ফিরে ঘুমান, আপনার এই কোমর ব্যথা হয়ে যেতে পারে, মাজা ব্যথা হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন, রোগ হয়ে যেতে পারে। এই জন্য এই দিকে ফিরে ঘুমানটাকেও ডাক্তার, স্বাস্থ্যবিদ, বিজ্ঞানী, এমনকি হাদিসেও এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি এভাবে যখন ঘুমাবেন, পিঠের হাড়গুলো আমাদের বাঁকা। দেখবেন মানুষের কঙ্কাল দেখেছেন আপনারা, যারা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান যারা পড়িয়েছেন, আপনি দেখবেন কঙ্কালগুলো এভাবে বাঁকা, দেখবেন এইভাবে কিন্তু বাঁকা করা। তার মানে হলো আপনি যখন এইভাবে চোখের উপরে সোজা ঘুমাবেন, তখন আপনার বাঁকা হাতটা ঠিক মতো অ্যাটাচ করবে না এবং আপনি বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারেন। মাজা ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন ব্যথা হতে পারে। সব মিলিয়ে কথা হলো আমরা ডান কাতে ঘুমাবো, সেটা হলো সুন্নাহ পদ্ধতি। সেটা কি পদ্ধতি? একটু সবাইকে বলতে হবে। সুন্নাহ পদ্ধতির ঘুম হলো আমরা ডান কাতে ঘুমাবো। এই ডান কাতের ঘুমে যদি আপনি যে কোনো কিছু স্বপ্ন দেখেন, এই স্বপ্নকে আপনি সুন্দর করে ব্যাখ্যা করার আপনার অধিকার থাকবে। কারণ হলো ডান কাতে যখন ঘুমিয়েছেন আপনি শরীয়তকে ফলো করে ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যখন ডান কাতে ঘুমাবো, সে সময়ে যে স্বপ্নগুলো আমরা দেখতে পারবো, আমরা বিশ্বাস করবো যে স্বপ্নগুলোর মধ্যে ভালো কিছু রয়ে গিয়েছে। বন্ধুরা আমার, আমরা যে যখন দুঃস্বপ্ন দেখবো তখন আমাদের কয়েকটি দায়িত্ব চলে আসবে। ভালো স্বপ্ন দেখার জন্য কতগুলো দায়িত্ব আমাদের পালন করতে হবে, একটু খেয়াল করবেন। আমাদের প্রত্যেককেই ঘুমানোর পূর্বে উযু করে ঘুমাতে হবে। কি করতে হবে? সবাই বলেন, উযু করে ঘুমাতে হবে। আর আমরা কি করি? এশারের সালাত আদায় করার পরে বাড়িতে গেলাম, ঘুমাবো, ঘুমানোর আগে ইস্তেঞ্জা করি, ইস্তেঞ্জা করে উযু থাকলেও সেটাকে নষ্ট করে তারপরে ঘুমাই। তো আপনার রাতে যে স্বপ্নটা দেখবেন সেই স্বপ্ন ভালো হওয়ার ব্যাপারে সম্ভাবনা আর নাই, কম, অনেক কম। আবার অনেক সময় আমাদের অনেকের ফরজ গোসল হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, এই গোসল ফরজ অবস্থায় আমরা ঘুমিয়ে থাকি। উচিত হলো, সম্ভব হলে আপনি রাত্রিবেলাতেই যখন অপবিত্র হয়ে গেলেন, পবিত্র হয়ে তারপরে ঘুমান। কারণ হলো এই ঘুমের মধ্যে আপনার শেষ ঘুম হতে পারে, আপনার নিঃশ্বাসটা এখান থেকে ফুরিয়ে যেতে পারে, আপনি মৃত্যুবরণ করার সময় অপবিত্র অবস্থায় মারা যেতে পারেন। আর অপবিত্র অবস্থায় মারা গেলে আপনার এই শেষ সময়টা এসে আপনাকে সুসংবাদ বহন নাও করতে পারে। এই জন্যে যখন অপবিত্র হয়ে যাবেন, গোসল যখন ফরজ হয়ে যাবে, গোসল তো আপনি করবেনই, পবিত্র তো আপনি হবেনই। আপনি সকালের আশায় কেন বসে থাকবেন? আপনি সকাল 9টার আশায় কেন আপনি অপেক্ষা করবেন না? আপনি ফজরের সময় উঠবেন, তারপরে গোসল করবেন, অথবা আরো পরে উঠবেন, গোসল করবেন, এটার চিন্তা না করে পবিত্র হয়ে ঘুমিয়ে যান। কারণ এই ঘুম আপনার শেষ ঘুম হতে পারে। এই ঘুমের মধ্যে আপনি ভালো কিছু স্বপ্ন, ভালো কিছু মেসেজ আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে আপনাকে দেখাতে পারেন। হয়তো আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন আপনাকে ভালো কিছু মেসেজ আজকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, অগ্রিম জানিয়ে দিবেন ইমানদার হিসেবে, সতর্কতার জন্যে। কিন্তু আপনি অপবিত্র ভাবে ঘুমালেন, আল্লাহ তাআলা সেই মেসেজটা আপনাকে দিতে পারলেন না। কথা কি বুঝতেছেন? এই জন্য আমাদের প্রথম কাজ হলো আমরা ঘুমানোর পূর্বে উযু করে ঘুমাবো। 2 নম্বর কাজ হলো আমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো। আয়াতুল কুরসি পড়বেন, সারা শরীর ফুৎকার করবেন, তারপরে ঘুমাবেন। আপনাকে অনিষ্ট হবে না, কোনো শয়তান অ্যাটাচ করতে পারবে না। ওই যে স্বপ্নের 3টা কথা বলেছিলাম, একটা হলো রব্বানি, মানে আল্লাহর পক্ষ থেকে শুধু এটাই আসবে। উযু করলেন, আয়াতুল কুরসি পড়লেন, তাসবিহ তাহলিল পরে ঘুমালেন, তাহলে আপনার আজকে স্বপ্নে যা আসবে এটা আসবে মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কার থেকে? আল্লাহর থেকে। আর যদি আপনি অপবিত্র অবস্থায় ঘুমিয়ে যান, এখন আপনার জন্য দুঃসংবাদ আসতে পারে, দুঃস্বপ্ন আসতে পারে, ভয়ঙ্কর স্বপ্ন আসতে পারে। কারণ আপনি অপবিত্র, আপনি আউযুবিল্লাহ পড়েননি, বিসমিল্লাহ পড়েননি, উযু করেননি, পবিত্র হননি, আয়াতুল কুরসির আমল আপনি করেননি, সাইদ কুলের আমল আপনি করেননি। ফলে আপনার ভালো মেসেজ এই ঘুমের মধ্যে নাও আসতে পারে। তো যখনই আমরা ঘুমোতে যাব, মনে রাখবো আমরা যেন আমাদের ঘুমটাকে এমনভাবে ঘুমাই যেন আমার ঘুমটা ইবাদত হয়। একটা হাদিস এভাবে আসছে, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদিল জাহেল। একজন মূর্খ মানুষ সারা রাত দাঁড়ায় যদি নফল নামাজ পড়ে যে সওয়াব পাবেন, আর একজন আলেম মানুষ ঘুমিয়ে তার থেকে সওয়াব বেশি পাবেন। এমন কোন হাদিস আপনারা শুনেছেন ইতোমধ্যে? শুনেছেন? আবারও বলছি, একজন সাধারণ মানুষ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লো, আর একজন আলেম মানুষ সারা রাত ঘুমালো। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন একজন আলেমের ঘুমের মধ্যে সওয়াব বেশি হলো ওই লোকের নামাজের চাইতেও। সুবহানাল্লাহ পড়েন।
প্রশ্ন করতে পারেন, হুজুরে কেমন কথা হলো, এটা কি ঠিক হলো? এটা ঠিক হলো এই কারণে, একজন ব্যাখ্যা হলো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা লিখেছেন, একজন সাধারণ মানুষ নামাজে দাঁড়িয়েছেন, উনি হয়তো ঠিকমতো উযু করতে পারেননি, উনি যেই সূরাগুলো অ্যাপ্লাই করছেন, পড়ছেন নামাজের মধ্যে, এই সূরাগুলোর মধ্যে তার ভুল থাকাটা অস্বাভাবিক না স্বাভাবিক। তিনি নামাজ পড়তে গিয়ে খুশু এবং খুদু থাকা দরকার ছিল, ভীত সন্ত্রস্ত ভাবে নামাজ আদায় করা দরকার ছিল, হয়তো তিনি সেটা অ্যাপ্লাই করতে পারেননি। নামাজ যে তিনি আদায় করছেন, যে এটা যেন আল্লাহর জন্য করেছেন, করতেছেন, এই খবর হয়তো তার ভিতরে ছিল না, ফলে তার নামাজটা নিষ্ফল হয়ে গেল। আর একজন আলেমের ঘুমটা ততক্ষণেই তার জন্য উত্তম হয়ে যাবে যখন তিনি ঘুমানোর আগে উযু করলেন, ঘুমের শুরুতে তিনি তাসবিহ পড়ে নিলেন, আয়াতুল কুরসি পড়ে নিলেন। এমনকি হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক জিকির করতে করতে ঘুমিয়ে গেছে, ফেরেশতা লিখতেছেন, লোকটা ঘুমিয়ে যাওয়ার পরে ফেরেশতা বলতেছেন, ইয়া রব, হে আমার আল্লাহ, এই লোকটি তো জিকির করতে করতে ঘুমিয়ে গেছেন, এখন কি করব? আল্লাহ বলে, লিখতে থাকো। যে আল্লাহ, সে তো এখন আর বলে না, বলে না বললেও সে যেহেতু শুরু করে ঘুমিয়ে গেছে, তার মানে সে এতক্ষণ সজাগ থাকলে এতক্ষণ পর্যন্ত জিকির করতেই থাকতো। সুবহানাল্লাহ। এই জন্য তার খাতার মধ্যে সে উঠা পর্যন্ত তুমি জিকিরের আমল শুধু লিখতেই থাকো, লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহ। তার মানে হলো কত ফজিলত যে আমাদের জন্য অপেক্ষমান আমরা জানি না, আমল করতে পারি না। তো একজন আলেমের ঘুমটাকে এ কারণেই উত্তম বলা হয়েছে। চেষ্টা করব আমরা ঘুমানোর পূর্বে উযু করব, আয়াতুল কুরসি পড়ব, কিছু তাসবিহ তাহলিল পড়ব, তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে যাব, তাসবিহ ফাতিমিগুলো পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস এখানে আবার একটু মনে করিয়ে দেই, মনে আসে কিনা খেয়াল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ছোট্ট মেয়ে, বাবার কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, খায়বারের যুদ্ধ থেকে গনিমত হিসেবে যে সমস্ত গোলামগুলো পেয়েছিলেন, সেখান থেকে আমাকে 2টা গোলাম দেন। কি কারণ? আমি দিনের কাজ করতে করতে, আপনার নাতি হাসান হোসাইনের খেদমত করতে করতে আমার হাতের মধ্যে অনেক দাগ পড়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে আমার। তো অনেক গোলামগুলো যেহেতু আপনি পেয়েছেন, মেয়ে হিসেবে আবদার করি, আলী রাদিয়াল্লাহু, আমার স্বামী, তিনিও আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে সেখান থেকে 2টা গোলাম দেন, অন্তত একটা গোলাম আমাকে সেখান থেকে দেন। মেয়ে হিসেবে আপনি বাবার কাছে আমি আবদার জানালাম, দাবি করলাম, একটা গোলাম হলেও আমাকে দেন। সুবহানাল্লাহ পড়েন। দয়ার নবী, মায়ার নবী বললেন, হে আমার ফাতেমা, আমি কি তোমার থেকে, তোমার কাছে এর থেকে উত্তম কিছু দেব না, এর থেকে বেশি কিছু কল্যাণকর কিছু দেব না? তুমি তো ছোট্ট একটা জিনিস চেয়েছো। হযরতে ফাতেমা খুশি হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম শুধুমাত্র একটা গোলাম দিবেন, আপনি যদি সেটার থেকে আরো উত্তমটা দিয়ে থাকেন, উত্তমটা দিতে প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আমার জন্য আরো ভালো। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, এখানে আসো, বসো, তুমি ঘুমাও না প্রতিনিয়ত? বলে, হ্যাঁ অবশ্যই ঘুমাই। নবীজি বললেন, রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে, তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে, একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা তুমি পড়ে তারপরে ঘুমাবে। এমন শক্তি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন, জীবনে মরা পর্যন্ত তোমার কারো কোনো হেল্প করার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। কেউ যে সাহায্য করা লাগবে, সহযোগিতা করা লাগবে, কখনো দরকার হবে না। মাঝে মধ্যে এমন হয় না, অনেক মুরব্বীরা লাঠি নিয়ে হাঁটেন, এমন হয় না যে আপনার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে, স্ত্রীর দ্বারস্থ হতে হচ্ছে, মা আপনার সেবা করে দিচ্ছে, বোন আপনার সেবা করছে, সন্তান আপনাকে নিয়ে কাঁধে করে বেড়াচ্ছে, আর শুধু আপনাকে অভিশাপ দিচ্ছে, এমন হয় না? যদি আপনি মনে করেন যে মৃত্যুবরণ করা পর্যন্ত আপনি স্বমহিমা উজ্জীবিত থাকবেন, নিজের কাজ নিজে সম্পাদন করতে পারেন, কারো উপরে দ্বারস্থ হবেন না, কারো হেল্প আপনার প্রয়োজন হবে না, আপনি ইন্তেকাল করা পর্যন্ত ছেলেদের কামাই খাওয়ার প্রয়োজন হবে না, নিজেরটা নিজেই চলতে পারবেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন, এমন যদি হয়ে থাকে, তাহলে সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে প্রত্যেক ঘুমের পূর্বে আপনি এই তাসবিহে ফাতিমিটি পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা মৃত্যুবরণ করা পর্যন্ত আপনাকে স্বমহিমা উজ্জীবিত করে রাখবেন। সুবহানাল্লাহ। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। আলী রাদিয়াল্লাহু কিন্তু তাকে পাঠিয়েছেন, জামাই হিসেবে শ্বশুরের থেকে একটা গোলাম মাত্র চেয়েছেন। এবার হযরতে ফাতেমা বাড়িতে গিয়ে খুশি। হযরতে আলী দৌড়ে আসলেন, বলেন, ফাতেমা, মনে হয় তোমাকে খুশি দেখাচ্ছে, খুশির কোনো খবর আছে কিনা? বলে, হ্যাঁ অবশ্যই আছে। বলে, কি দিয়েছে? বলে, গোলামের থেকেও বড় একটা জিনিস আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা তো বিশ্বাসী ছিল, আমরা তো বিশ্বাসী নই। আলী রাদিয়াল্লাহু খুশি হয়ে গেলেন যে আমার রাসূল যদি তার থেকে বড়টা দিয়ে থাকে, কি বলছে, দ্রুত আমাকেও সেটা তুমি বলো। এবার হযরতে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা বলেছেন প্রত্যেক রাতে যখন আমরা ঘুমোতে যাব সেই সময় আমরা তাসবিহ পড়ব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু দিয়েছেন। সাপ দেখলেন, কুকুর দেখলেন, পুলিশ দেখলেন, চোর দেখলেন, ডাকাত দেখলেন, এগুলো সব হলো বিপদ সংকেত। এগুলো কি সবাই বলেন? এগুলো একটু মাথায় রাখতে হবে। কারণ হলো আপনি যে স্বপ্ন দেখবেন এর পরের দিন যে একজন হুজুরকে পাইবেন অথবা আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করতে পারবেন তার সুযোগ হয়তো বা কম, ক্ষীণ, কিন্তু কিছু থিম আমাদের মনে রাখতে হবে মাথার মধ্যে। আপনি ঘুমের মধ্যে যখন সাপ দেখলেন, কুকুর দেখলেন, ভয়ঙ্কর কোনো প্রাণী দেখলেন, পুলিশ দেখলেন, চোর দেখলেন, ডাকাত দেখলেন, এই জাতীয়, পুলিশ ভয়ঙ্কর কিভাবে? পুলিশ তো মানুষকে ম্যাক্সিমাম অন্যায়ের জন্য পাকড়াও করে, ধরে নিয়ে যায়, জেলে দেয় কিনা বলেন? এজন্য পুলিশটাকে এই সংজ্ঞায় আনা হয়েছে, মুহাদ্দিসরা এই সংজ্ঞায় নিয়ে আসছেন। তো এই জাতীয় যদি আপনি কোনো কিছু স্বপ্নে দেখে থাকেন তাহলে আপনার কাজ হলো সকালবেলা উঠেই বা ঘুম থেকে সাথে সাথে উঠেই আল্লাহর কাছে একটা দোয়া করবেন যে খৈরুল লানা ওয়া শাররুল লিআদাইনা, আল্লাহ তুমি কল্যাণগুলো আমার জন্য রাখো আর অমঙ্গলগুলো আমার থেকে তুমি শত্রুতে রূপান্তরিত করে সরিয়ে দাও, আমাকে সেগুলো দিও না। এবং সকালবেলা উঠে দ্রুত কিছু দান সদকা করে দিবেন। কি করতে হবে? দান সদকা করে দিবেন, এই নিয়তে যে রাত্রিবেলা আমি যে দুঃস্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, তাহলে অবশ্যই আমার খারাপ কিছু ইঙ্গিত বহন করে আমি নিয়ত করে দিয়ে দিলাম। একজন ভিক্ষুককে 10 টাকা দিয়ে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ খারাপ স্বপ্ন দেখেছি, জানি না আমার নসিবে কি আছে, যদি কিছু অনিষ্ট থেকে থাকে তাহলে আমি দান করলাম, সদকা করলাম, চ্যারিটি করলাম, আমাকে এই উসিলা তুমি মাফ করে দাও। মাফ করতে পারেন কে? জোরে বলেন, কে মাফ করেন? আল্লাহ মাফ করেন। তো এই জন্যে আমাদেরকে এই দান সদকা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্যে আমরা যখন খারাপ স্বপ্ন দেখব, এই খারাপ স্বপ্নগুলোর ব্যাপারে আমি কোনো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করব না। স্বপ্নের কথা কাকে বলা যাবে? স্বপ্নের কথা বলতে পারবেন একমাত্র কোনো হক্কানি আলেমকে বলতে পারবেন, যিনি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন, শুধু তাকে। স্বপ্ন যাকে তাকে আপনি বলবেন না, তাহলে অনেক সময় ভালো সংকেত হলেও সেটা বিপদের রূপান্তরিত হয়ে যেতে পারে। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী মানুষ, স্বপ্ন দেখেছেন, তিনি নবী হচ্ছেন, তিনি বড় জায়গায় যাচ্ছেন, বড় ধরনের দায়িত্ব পাচ্ছেন, তার ভাইরা তাকে সেজদা করছেন। এই স্বপ্ন দেখা সত্ত্বেও যখন ভাইদের কাছে বলে দিলেন, ভাইরা তো তার শত্রুতামি করে তাকে অনিষ্ট করে দিল। এই জন্য ভালো কোনো স্বপ্ন দেখলো কারো কাছে বলবেন না। কোনো আলেম যদি পান, কোনো বিজ্ঞ আলেম ওলামা এমন যদি পান, তাহলে তার কাছেই শুধুমাত্র ব্যক্ত করবেন যে হুজুর আমি তো আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখেছি, হুজুর আমি তো দেখি যে আমি সালাত আদায় করতেছি, হুজুর আমি দেখি আমি রোজা অবস্থায় আছি, হুজুর আমি তো অমুক লোককে দেখছি উনি মারা গেছেন কিন্তু সেই মরা মানুষকে আমি আবার দেখলাম। এভাবে করে যেই স্বপ্ন আপনি দেখবেন এই স্বপ্ন সবার কাছে বলা যাবে না, তাহলে বিপদ হতে পারে। সুনান তিরমিজি থেকে একখানা হাদিস শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনার একজন মহিলা 2-4 দিন পর পর আসতো, প্রায় আসতো নবীজির কাছে স্বপ্ন নিয়ে। কি স্বপ্ন? তিনি স্বপ্ন দেখতেন তার ঘরে যে খুঁটিগুলো আছে, এক কিনারের একটা খুঁটি ভেঙে পড়ে গিয়েছে, এমনকি তার যে সন্তান তিনি জন্ম দেন, অনেকগুলো সন্তান তার ছিল, এই সন্তানটা একজন ভয়ঙ্কর সন্তানের রূপ নিয়েছে। তো তিনি যখন এই স্বপ্নের কথা আল্লাহ রাসূলের কাছে বলতে আসতেন, আসলে স্বপ্নটা ভয়ঙ্কর, আসলে স্বপ্নটা খারাপ স্বপ্ন, আসলে স্বপ্নটা উল্টো কিছু ইঙ্গিত করে, খারাপ কিছু ইঙ্গিত করে ওনার জীবনের জন্য, একটি অ্যাক্সিডেন্ট, একটি দুঃখ, এভাবে মিন করে। উনি নবীজির কাছে যখন আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ ব্যাখ্যা তো দিতে পারেন না, উনি সব সময় তাকে বলতেন এভাবে যে ভালো স্বপ্ন দেখেছো, আল্লাহ তাআলা তোমার জন্য মঙ্গল করুক। কি বলতেন? আল্লাহ তোমার জন্য মঙ্গল করুক। এই কথা বলার কারণে উনি যতবার যেতেন আল্লাহ তাআলা তাকে মঙ্গলের মধ্যে রাখতেন। একবার এসে এই মহিলা একবার নবীজির বাড়িতে আসছেন, এসে দেখলেন যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু নবীজি বাড়িতে নেই। মহিলা বললেন যে নবীজি কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু বললেন তিনি বাড়িতে নাই, কেন আসছেন আমাকে বলেন। তিনি বললেন যে আমি তো প্রায় সময় নবীজির কাছে আসি একটা স্বপ্ন নিয়ে, আজকেও একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি দেখেছি আমার খুঁটির একটা পিলার ভেঙে পড়ে গিয়েছে আর আমার স্বপ্নটা কেমন পাগল হয়ে গেছে। উনি জিহ্বায় কামড় দিয়ে আফসোস করে বললেন যে আপনার স্বামী মারা যাবে, আপনার একটা সন্তান হবে, খুব ভয়ঙ্কর সন্তান। তখন তিনি প্রেগনেন্ট অবস্থায় ছিলেন। মহিলা চলে গেলেন, ঠিক কিছুদিনের মধ্যেই তার স্বামী মারা গেল এবং যে সন্তানটা জন্মগ্রহণ করেছে একজন ভয়ঙ্কর সন্তান, অনিষ্টকারী সন্তান জন্মগ্রহণ করেছে। নবীজি কিছু সময় পরে বাড়িতে ফেরার পরে ওই ঘটনা যখন শুনলেন, এবার হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই তো 2 দিন আগে আমি তাকে ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম তোমার স্বামী মারা যাবে, মারা গেছে তো। নবীজি বললেন কবে আসছে? তখন হযরত আয়েশা বললেন
যে গত 2 দিন আগে আপনি তখন বাড়িতে অনুপস্থিত ছিলেন, ওই মহিলা এসে আমাকে এই স্বপ্নের কথা বললে, আমি তাকে ব্যাখ্যা করে দিয়েছি। নবীজি বললেন, তুমি ঠিক করোনি, তোমার এই ব্যাখ্যার কারণে তার বিপদটা ঘটে গিয়েছে। এই জন্যে কেউ কোনো স্বপ্ন দেখলেই কারো কাছে বলা যাবে না। বিশেষ করে আপনার যে লোকটা শত্রু, তাকে কখনোই বলবেন না, কখনোই স্বপ্নের কথা বলা যাবে না। ভালো দেখলেও বলবেন না, খারাপ দেখলেও বলবেন না। এটা হলো স্বপ্নের নির্দেশ, হাদিসের নির্দেশ। আপনি যেই স্বপ্ন দেখেন, স্বপ্নে যদি বলতে হয় তাহলে আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে বলবেন, অথবা কোনো হক্কানি আলেম পেলে তাকে বলবেন ব্যাখ্যার জন্য, এছাড়া যে কাউকে বলবেন না। আর আরেকটা হলো, যদি আপনার কোনো সন্তান স্বপ্ন দেখে আপনাকে বলল, আপনার স্ত্রী স্বপ্ন দেখে আপনাকে বলল, তখন কিন্তু উল্টা ব্যাখ্যা করবেন না, খারাপ ব্যাখ্যা করবেন না। বলবেন না যে খারাপ স্বপ্ন দেখছো, তোমার কিন্তু বিপদ হইতে পারে, এই কথা বলা যাবে না। বরং বলতে হবে খৈরুল লানা ওয়া শাররুল লিআদাইনা, যা দেখেছো ভালো দেখেছো, আল্লাহ তাআলা মঙ্গল করুক। কথা কি বুঝতেছেন? কে শিখিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি আপনাকে খারাপ কোনো স্বপ্নের কথা বলেও থাকে, খারাপ ব্যাখ্যা করবেন না, নিষেধ আছে। তাহলে ওই অনেক সময় ভালো স্বপ্ন দেখার পরেও উল্টো ব্যাখ্যা করার কারণে সেই উল্টার দিকে চলে যায়। এভাবে অনেকগুলো প্রমাণ আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, তখন আজিজ মিসর তিনি স্বপ্ন দেখেছিলেন। তিনি যে স্বপ্ন দেখলেন, তিনি একে একে সবাইকে ডাকলেন, স্বপ্নের কথা বললেন, কিন্তু স্বপ্নের তাবির কেউ করতে পারেননি, ব্যাখ্যা কেউ দিতে পারেননি। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থেকে তিনি শুনলেন, তিনি বললেন এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা সবাইকে দিয়ে করান না, যে কেউ পারবে না, হুজুর হইলেই পারবে না, আলেম হইলেই পারবে না। স্বপ্নের ব্যাখ্যা হলো আলাদা একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার ছেলে, চাচতো ভাইয়ের জন্য তিনি দোয়া করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য, যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল, আল্লাহ তুমি আমার চাচাতো ভাইকে তুমি মুফাসসির বানাও, এবং সে যেন রুইয়ায়ে সলেহা, স্বপ্নের যে ব্যাখ্যা সে বিশ্লেষণ করতে পারে। ওয়া আল্লিমহু তা'উইল, তুমি সেই বিশ্লেষণ ধর্মী, ব্যাখ্যার ধর্মী যে জ্ঞান, এটা তুমি তাকে দিয়ে সম্প্রসারিত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে সেভাবে কবুল করলেন। তো সাহাবায়ে কেরামদের মধ্যে এভাবে তারা করতে পারতেন। এমনকি স্বপ্নের মধ্যে কোন স্বপ্ন আপনার জন্য বেশি ইঙ্গিত বহন করবে, যদি দেখেন একটা স্বপ্ন আমি প্রত্যেক দিন দেখেন, গতকালকে দেখেছেন, আজকে দেখেছেন, 15 দিন আগে একবার দেখেছেন, 1 মাস আগে একবার দেখেছেন, তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা রাইট, এই স্বপ্নটার অস্তিত্ব আছে, এই স্বপ্নটার গুরুত্ব আছে। এটাকে আপনি গুরুত্বহীনভাবে দেখতে পারবেন না। একবার একটি লাশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটি অংশ সমুদ্রের মধ্যে ভাঙতে ভাঙতে পারে চলে আসছে, ভেঙে পড়ে চলে যাবে। এখন ওই যিনি ডুবে যাচ্ছেন, সমুদ্রে পড়ে যাচ্ছেন, তিনি স্থানীয় একজন আলেমকে স্বপ্নে দেখালেন। তিনি স্বপ্নটার গুরুত্ব দিলেন না। তাকে দেখানো হলো যে আমার লাশ সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে, দ্রুত আমার লাশকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক। তিনি গুরুত্ব দিলেন না। চেয়ারম্যানকে দেখানো হলো, তিনিও গুরুত্ব দিলেন না। দ্বিতীয় দিন দেখলেন, চিন্তা শুরু করলেন। তৃতীয় দিন একইভাবে দেখলেন যে খুব দ্রুত, রিসেন্টলি আমার লাশকে এখান থেকে উঠিয়ে অন্যত্র সরিয়ে দিতে হবে, আমার খুব রিসেন্টলি আমি সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছি। এরপরে চেয়ারম্যান মহোদয় আলেমের কাছে আসছেন যে হুজুর, উনি বলেন হ্যাঁ আমিও তো দেখেছি। তিনি বলেন আমিও তো একই স্বপ্ন পরবার 3 দিন দেখেছি। তাহলে যেহেতু দুজনে দেখেছেন, একই স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটা রাইট, এটা সত্যতা আছে। দুজনে মিলে আরো কিছু মানুষজন নিয়ে যখন সমুদ্রের পাড়ে গেলেন, দেখলেন সব ঠিক। এরপরে তার লাশ সেখান থেকে এনে অন্যত্র দাফন করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আজান কখন আসছে, কিভাবে আসছে, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল, একজন সাহাবী বললেন যে হুজুর, প্রত্যেক ওয়াক্ত নামাজের হয়ে গেলে আমরা এখান থেকে আগুন জ্বালাবো। তো সাহাবায়ে কেরামদের যারা দূর দূরান্তে আছেন, তারা আকাশের দিকে দেখবেন যে ধোঁয়া ওড়ে, ধোঁয়া, আগুনের ধোঁয়া উঠছে দেখে তারা তাড়াতাড়ি আসবে, এরপরে আমরা জামাতে নামাজ আদায় করব। নবীজি বললেন এটা তো আসলে হইতে পারে না। আরেকজনে বললেন তাহলে আমরা ঘন্টা পিটাইতে থাকবো, ঘন্টা কিনে আমরা যে বেলবাড়ি দেয় না, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, এই ঘন্টা পিটাইতে থাকবো, তারপরে নামাজ আদায় করব। নবীজি বললেন ঠিক আছে, একটু চুপচাপ করে থাকো, দেখো আল্লাহ কিছু দেখান কিনা। তো পরের দিন একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, উনি রাত্রে স্বপ্নে দেখলেন